বন্ধুরা, মনে করুন আপনি এমন এক কাজ করছেন যেটা বারবার ব্যর্থ হচ্ছে। একবার দুবার না, শতবার, হাজারবার। চারপাশের সবাই বলছে এটা দিয়ে কিছু হবে না। তখন আপনি কি করবেন? থেমে যাবেন নাকি আবার চেষ্টা করবেন? আজ আমি আপনাকে এমন একজন মানুষের সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, যিনি শুধু চেষ্টা করেননি, তিনি ব্যর্থতাকে নিজের শিক্ষক বানিয়েছিলেন। আর সেই মানুষটাই পৃথিবীকে দিয়েছেন বৈদ্যুতিক বাতির মতো এক বিপ্লবী আবিষ্কার। হ্যাঁ, তিনি থমাস আলভা এডিসন। আর আজ আমরা শুনব তাঁর জীবনের এমন 10টি উক্তি, যেগুলো শুধু কথা নয়, এগুলো হচ্ছে সফলতার গোপন চাবিকাঠি। এমনভাবে বলবো যেন মনে হবে আপনি নিজেই সেই সময়ের ভেতরে দাঁড়িয়ে আছেন। থমাস এডিসনের জীবন শুরু থেকেই সহজ ছিল না। ছোটবেলায় স্কুলের শিক্ষক তাকে স্লো লার্নার বলে আখ্যা দিয়েছিলেন, মানে সে নাকি ধীরে শেখে। এমনকি তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তার মা ন্যান্সি এডিসন তাকে ঘরে বসে পড়াতে শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় এক অসাধারণ যাত্রা। ছোট্ট এডিসন তখন থেকেই প্রশ্ন করতে ভালোবাসতেন, সব কিছু খুলে দেখতে চাইতেন, বুঝতে চাইতেন। আর এই কৌতূহলই তাকে বানায় ইতিহাসের অন্যতম সেরা উদ্ভাবক। এডিসনের প্রথম বিখ্যাত উক্তিগুলোর একটি ছিল, "I have not failed, I've just found 10,000 ways that won't work." এই কথাটা শুনে অনেকেই অবাক হয়, কারণ সাধারণ মানুষ যেখানে 10 বার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়, সেখানে এডিসন বলছেন তিনি 10,000 বার চেষ্টা করেছেন, আর প্রতিটা ব্যর্থতাকে তিনি দেখেছেন একটা শেখার সুযোগ হিসেবে। ভাবুন তো, যদি আপনি প্রতিটা ব্যর্থতাকে শেষ না ভেবে শুরু হিসেবে দেখেন, তাহলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে। তার আরেকটি শক্তিশালী উক্তি ছিল, "Genius is 1% inspiration and 99% perspiration." সহজ ভাষায়, প্রতিভা মানে শুধু আইডিয়া না, বরং কঠোর পরিশ্রম। এডিসন বিশ্বাস করতেন আইডিয়া আসা খুব সহজ, কিন্তু সেই আইডিয়াকে বাস্তব করতে গেলে লাগে নিরলস চেষ্টা। তিনি নিজে দিনে 18 ঘণ্টা পর্যন্ত কাজ করতেন, ঘুমোতেন খুব কম, আর কাজ করতেন অবিরাম। তার ল্যাবরেটরি ছিল যেন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন নতুন কিছু সৃষ্টি হচ্ছিল। একবার একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, এতবার ব্যর্থ হয়ে আপনি হতাশ হননি? তখন তিনি বলেছিলেন, "Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time." এই কথার মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দিই, যখন সফলতা আমাদের একেবারে কাছেই থাকে। যদি আমরা আর একবার চেষ্টা করতাম, হয়তো সব বদলে যেত। এডিসনের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বৈদ্যুতিক বাতি তৈরি করা। তখন অনেক বিজ্ঞানী চেষ্টা করছিলেন, কিন্তু কেউ সফল হচ্ছিলেন না। এডিসন হাজার হাজার পরীক্ষা চালালেন, বিভিন্ন ধরনের ফিলামেন্ট ব্যবহার করলেন। অনেক সময় তার পুরো ল্যাবরেটরি পুড়ে গেছে, যন্ত্র নষ্ট হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে। কিন্তু তিনি থামেননি, কারণ তিনি বিশ্বাস করতেন, "Many of life's failures are people who did not realize how close they were to success when they gave up." এই কথাটা শুধু তার নিজের জীবনের অভিজ্ঞতা নয়, এটা আমাদের সবার জন্য একটা সতর্কবার্তা। তার আরেকটি বিখ্যাত উক্তি ছিল, "Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work." মানে সুযোগ অনেক সময় কাজের ছদ্মবেশে আসে, আমরা সেটা চিনতে পারি না। আমরা সহজ পথ খুঁজি আর কঠিন কাজ এড়িয়ে যাই। কিন্তু এডিসন বলছেন, সফলতা আসলে কঠিন পরিশ্রমের মধ্যেই লুকিয়ে থাকে। এডিসন কখনোই ভয়কে গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন, "Just because something doesn't do what you planned it to do doesn't mean it is useless." এই কথাটা আমাদের শেখায়, কোনো কিছু যদি আমাদের পরিকল্পনা মতো না চলে, তবুও সেটা মূল্যহীন নয়। হয়তো সেটা অন্য কোনো কাজে লাগবে, হয়তো সেটা নতুন কোনো আইডিয়ার জন্ম দেবে। তার জীবনে অনেকবার এমন হয়েছে যখন তার আবিষ্কার কাজ করেনি, কিন্তু তিনি প্রতিটা ভুলকে বিশ্লেষণ করতেন। কোথায় সমস্যা, কেন সমস্যা, কিভাবে ঠিক করা যায়। আর এই অভ্যেসই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি বলেছিলেন, "Negative results are just what I want. They are just as valuable to me as positive results."
মানে ব্যর্থ ফলাফলও তার কাছে সমান মূল্যবান ছিল, কারণ সেগুলো তাকে শেখাত কি করা উচিত না। এডিসনের আরেকটি গুরুত্বপূর্ণ উক্তি ছিল, "দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক"। এই কথাটা হয়তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু এডিসন এটা নিজের জীবনে প্রমাণ করেছেন। তিনি কখনো শর্টকাট খোঁজেননি। তিনি জানতেন সত্যিকারের সফলতা পেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। একবার তার ল্যাবরেটরিতে আগুন লেগে সব কিছু পুড়ে যায়। অনেক বছরের পরিশ্রম, গবেষণা সব শেষ। তার বয়স তখন ৬৭। অনেকেই ভাবছিলেন এবার তিনি ভেঙে পড়বেন, কিন্তু তিনি তার ছেলেকে বলেছিলেন, "গো গেট ইয়োর মাদার অ্যান্ড অল হার ফ্রেন্ডস, দে উইল নেভার সি আ ফায়ার লাইক দিস অ্যাগেন"। মানে তিনি সেই বিপর্যয়কেও এক অভিজ্ঞতা হিসেবে দেখেছিলেন। পরদিন থেকেই তিনি আবার নতুন করে কাজ শুরু করেন। এখানেই বোঝা যায় তার মানসিক শক্তি কতটা দৃঢ় ছিল। সবশেষে তার একটি উক্তি যা সত্যিই হৃদয়ে গেঁথে যায়, "If we did all the things we are capable of, we would literally astound ourselves." আমরা যদি আমাদের সব ক্ষমতা ব্যবহার করতাম, তাহলে আমরা নিজেরাই অবাক হয়ে যেতাম। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভেতরে অসীম সম্ভাবনা আছে, কিন্তু আমরা নিজেরাই সেটা ব্যবহার করি না। এডিসনের জীবন শুধু আবিষ্কারের গল্প না, এটা একটা মানসিকতার গল্প। এমন এক মানসিকতা যেখানে ব্যর্থতা মানে শেষ না, বরং শেখার শুরু। যেখানে প্রতিটা সমস্যা একটা নতুন সুযোগ। যেখানে কঠোর পরিশ্রম আর ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। তাই যখন আপনার জীবনেও কোনো কিছু বারবার ব্যর্থ হচ্ছে, যখন মনে হচ্ছে আর পারছেন না, তখন একটু থামুন, এডিসনের কথা মনে করুন। হয়তো আপনি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন যেখান থেকে সফলতা আর এক ধাপ দূরে। শুধু দরকার আর একবার চেষ্টা করা, আর একবার উঠে দাঁড়ানো। আজকের এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও প্রভাব ফেলতে পারে, যদি আপনি নিজের ভেতরে নতুন করে শক্তি খুঁজে পান, তাহলে বুঝবেন এডিসনের এই উক্তিগুলো শুধু ইতিহাস না, এগুলো আজও জীবন্ত। আর আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক আপনার সামনে দাঁড়িয়ে আছে, শুধু আপনি এখনও সেটাকে দেখতে পাচ্ছেন না।